প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কাজু আর দই দিয়ে নতুন ধরনের চিকেন। এর মধ্যে লাগবে কাজু, দই, আদা রসুন বাটা, কিশমিশ, নুন, মিষ্টি আর গরম মশলা। এই মাংসটা করার জন্য মাংসটা আগে জলে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, মাংসগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলো জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এগুলো আন্দাজ মতো দেখে করতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাংসটা জল থেকে তুলে নিলাম। আর এই মাংসের স্টকটা রান্না করার সময় এটা লাগবে। এই মাংসের স্টকটা দইয়ে ফাটিয়ে নিতে হবে। আর এই মাংস করার জন্য লাগবে ঘি আর সাদা তেল। এবারে ফোড়ন দেওয়ার জন্য দিলাম গরম মশলা আর তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাও দেওয়া যায়। দিয়ে কিছুটা ভালো করে নাড়াচাড়া করে এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এদিকে আমি দইটা মাংসের স্টক দিয়ে ভালো করে গুলে রেখেছি। আর যখনই মাংসটা রান্না করব এই স্টক দিয়েই রান্না করতে হবে। এবারে ওই দইটা মাংসের স্টক দিয়ে গুলে রেখেছি, সেবারে এটা দিয়ে দিলাম এর ভিতরে। এবারে দইটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে দিলাম, ভালো করে মাংস নাড়তে হবে। এই মাংসের স্টক দিয়ে মাংসটাকে ভালো করে মশলাটা কষাতে হবে। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। এইবারে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষতে হবে যতক্ষণ না ভালো করে মাংস থেকে তেল ছাড়ছে। পুরো মাংসটাই মাংসের স্টক দিয়ে রান্না করতে হবে। এইবারে ঢাকা দিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম। আর একটু ঘি দিলাম। মাংস অনুযায়ী সব কিছু মশলাই পরিমাণ মতো দিতে হবে। কাজু, দই, ঘি, গরম মশলা। সেই মাংসটায় কোনো জল দেবো না, সিদ্ধ মাংসেরই স্টক দিয়ে মাংসটা রান্না হবে। হয়ে গেল আমার নতুন ধরনের কাজু দই দিয়ে চিকেনের রেসিপি।